কলকাতা নাকি হায়দ্রাবাদ, কে জিতবে আইপিএল এর গ্র্যান্ড ফাইনাল ম্যাচ 26শে মে? এই রাতটাকে কে করতে পারবে নিজের নামে? আইপিএল এর চকমকে ট্রফির ওপর কোন টিমের নামে স্টিকার চিরানো হবে? নাকি শ্রেয়াস আইয়ার প্যাট কামিন্সকে হারিয়ে ওয়ার্ল্ড কাপে যে হার পেয়েছিল ভারত, সে হারের বদলা কিছুটা হলেও নিতে পারবে? এখন হয়তো তোমাদের মধ্যে প্রায় 90% ভিউয়ার্স বলবে, এটা কোনো প্রশ্ন হলো? কলকাতায় চ্যাম্পিয়ন হবে, কারণ কলকাতা অলরেডি লিগ ম্যাচে আর কোয়ালিফায়ার ওয়ানে হায়দ্রাবাদকে কিন্তু হারিয়ে দিয়েছে, তো ফাইনালে হারানো অতটা কিন্তু কোনো বড় কথা না। কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, হায়দ্রাবাদকে ফাইনালে হারানো কলকাতার পক্ষে কিন্তু অতটা সোজা হবে না, কারণ হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স প্রত্যেকটা ম্যাচে, এই সিজনে প্রত্যেকটা ম্যাচে কলকাতার বিরুদ্ধে একটা কমন ভুল কিন্তু করেছিল, আর সেটা হচ্ছে নিজের টিমে কিন্তু কোনো প্রফেশনাল স্পিনারকে সে রাখেনি। রাখলেও ম্যাচের মধ্যে কিন্তু তাকে বোলিং করার তেমন কোনো সুযোগ দেয়নি। তাই যখনই হায়দ্রাবাদ 200 রানের থেকে কম রান টার্গেট দিয়েছে কোনো টিমকে, সেই রানকে কিন্তু হায়দ্রাবাদ ডিফেন্ড করতে পারেনি। একটা কথা আছে না, স্পিন টু উইন, ম্যাচ জিততে হলে স্পিনারকে কিন্তু বল করাতেই হবে। কিন্তু কালকের ম্যাচে প্যাট কামিন্স আরআর এর বিরুদ্ধে মাত্র 175 রান ডিফেন্ড করে দেখিয়ে দিয়েছে যে কেন প্যাট কামিন্সকে অস্ট্রেলিয়ার মতো দেশের ক্রিকেট টিমের ক্যাপ্টেন বানানো হয়েছে, কি করে ভারতকে সে ওডিআই ওয়ার্ল্ড কাপে আর টেস্ট চ্যাম্পিয়নশিপে হারিয়েছে। এক কথায় বলতে গেলে প্যাট কামিন্স কিন্তু একটা অসাধারণ ক্যাপ্টেন, কারণ সে কোয়ালিফায়ার ওয়ানে কলকাতার বিরুদ্ধে হেরে কিন্তু বুঝে গেছিল ভারতে যদি কোনো ম্যাচ জিততে হয়, ভারতের পিচে যদি কোনো ম্যাচ জিততে হয়, তাহলে কিন্তু স্পিনার ডিপার্টমেন্ট কিন্তু শক্তিশালী করতেই হবে, আর স্পিনারকে দিয়ে কিন্তু বল করাতেই হবে। কিন্তু হায়দ্রাবাদ সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচে যখন রাজস্থানের বিরুদ্ধে মাত্র 175 রান টার্গেট দিল, তখন তো সবাই ভেবে নিয়েছিল যে রাজস্থান এই ম্যাচটা হাসতে হাসতে নাচতে নাচতে দিয়ে যাবে, কারণ রাজস্থানের কাছে এক সে ব্যাপারে কিন্তু ম্যাচ উইনার ব্যাটসম্যান আছে, যার মধ্যে যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, সিমরান হিটমায়ার, রিয়ান পরাগ সবাই কিন্তু আছে। কিন্তু কে ভেবেছিল প্যাট কামিন্স ম্যাচের মধ্যে এমন দুটো দাবার চাল দেবে, যে চাল কিন্তু খেলার রূপটাকে পুরোই চেঞ্জ করে দেবে। হায়দ্রাবাদের এই স্পিনার বলার শাহবাজ আহমেদ, যে কিন্তু এই সিজনে মাত্র 3টে উইকেট নিয়েছিল, আর প্যাট কামিন্স কিন্তু তাকে বোলিং করার সুযোগ কিন্তু তেমন দেয়নি, কিন্তু কালকের ম্যাচে সুযোগ দিল, আর সে কিন্তু নিজের বোলিং স্পেলে যশস্বী জয়সওয়াল, রবিচন্দ্র অশ্বিন আর রিয়ান পরাগ 3টে উইকেট কিন্তু পরস্পর বের করলো। কিন্তু প্যাট কামিন্সের যেটা সবথেকে বড় ডিসিশন ছিল কালকের ম্যাচে, যেটা হয়তো মহেন্দ্র সিং ধোনি হলেও নিতে পারতো না, সেটা হলো অভিষেক শর্মাকে দিয়ে বোলিং করানো। অভিষেক শর্মা কোনো প্রফেশনাল স্পিনার বোলিং কিন্তু করে না, সে কিন্তু এই সিজনে কতগুলো বোলিং করেছে, কত ওভার বোলিং করেছে সেটাও ঠিক জানা নেই। কিন্তু কোয়ালিফায়ার ম্যাচের মধ্যে একটা হাইলাইট ম্যাচে অভিষেক শর্মাকে দিয়ে বোলিং করানোর ডিসিশন সত্যিই কিন্তু মানতে হবে, প্যাট কামিন্সের কিন্তু বুকের পাটা আছে। অভিষেক শর্মা বোলিং করলো, সিমরান হিটমায়ার আর সঞ্জু স্যামসন এই দুটো উইকেট নিয়ে কালকে হায়দ্রাবাদের স্পিনার বোলাররা শাহবাজ আহমেদ আর অভিষেক শর্মা টোটাল 5টা উইকেট নিয়ে রাজস্থানের পুরো ব্যাটিং লাইনআপকে কিন্তু পুরো ভেঙে দিয়েছিল। এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কেন বলেছি যে হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতা এত সহজে ফাইনাল ম্যাচ জিততে পারবে না, কারণ হায়দ্রাবাদের যেটা উইক পয়েন্ট ছিল সেটা হলো স্পিনার বলার, সেটা কিন্তু এখন স্ট্রং হয়ে গেছে। আর হায়দ্রাবাদের ব্যাটিং কিন্তু সবসময় স্ট্রং ছিল, হয়তো 2-3টি ম্যাচে ভালো ব্যাটিং করতে পারেনি, কিন্তু তোমরা জানো যেই দিন হায়দ্রাবাদের ব্যাটিং খেলে দেবে সেদিন 250 রানও কিন্তু হায়দ্রাবাদের ব্যাটিংয়ের কাছে কিন্তু কম পড়ে যাবে। তো কলকাতার টিম যেমন ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং 3 দিক থেকে পুরো পারফেক্ট, ঠিক কিন্তু সেরকমভাবে হায়দ্রাবাদের ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং 3 দিক থেকে কিন্তু পুরো পারফেক্ট হয়ে গেছে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ফাইনাল ম্যাচ যেটা হবে সেটা কিন্তু একটা গ্র্যান্ড ফাইনাল হতে চলেছে, একদম পুরো হাড্ডাহাড্ডি ম্যাচ। বলাই চলে যে দুটো টিমের কিন্তু 50-50 চান্স থাকবে ম্যাচ জেতার, কিন্তু কিছুটা হলেও কলকাতার এই চান্স জেতার ম্যাচে কিন্তু একটু হলেও থাকবে। তোমরা কি আমার সাথে অ্যাগ্রি না ডিসঅ্যাগ্রি কমেন্ট করে অবশ্যই বলবে। তো আজকে ভিডিওটা ঠিক এতটাই, দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। তো চলো দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে।